শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে চাঁদের হাট বাণিজ্য নগরী মুম্বাইতে অনুষ্ঠানে থাকতে পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিবাহ অনুষ্ঠান ছাড়াও একাধিক বৈঠক ও রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর। দ্রুত শেষ করতে হবে ৫৫,০০০ বাড়ি তৈরির কাজ, করা নির্দেশ জারি রাজ্য প্রশাসনের। অবিলম্বে বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। শুধুমাত্র জলের অপচয় রোধ করা নয়, যোগান বৃদ্ধির লক্ষ্যে এবার মহানগরের পানীয় জল সরবরাহের নেটওয়ার্ক নিয়ে ডিজিটাল ম্যাপ তৈরি করেছে কলকাতা পুরসভা। মুহূর্তে গুগলে ঢুকে যে কেউ দেখে নিতে পারবেন তার এলাকায় কোথায় কত ইঞ্চির পাইপ দিয়ে পানীয় জল সরবরাহ হচ্ছে। রাজ্যের পুরসভাগুলিতে অনলাইনে সম্পত্তি কর জমা দেওয়ার সুযোগ ছিল, সেই পরিষেবা শীঘ্রই শুরু হতে চলেছে রাজ্যের সমস্ত পঞ্চায়েতে। এক দফার বদলে বছরের সম্পত্তি কর মেটানো যাবে 3টি কিস্তিতে। এবার শহরের আবাসনগুলিতে সবুজের উদ্যোগ নিল রাজ্যের বন দপ্তর। আবাসনের বাসিন্দাদের বাইরে থেকে কিনতে হবে না গাছ, প্রত্যেকটি আবাসন মালিককে বিনামূল্যে চারা গাছ দেবে বন দপ্তর। এবার থেকে নবম ও দশম শ্রেণীতে ব্যাংকিং, ফুড প্রসেসিং, টেলিকমের মতো বিষয়গুলিকে বৃত্তিমূলক পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বছর থেকেই নবম শ্রেণীর পড়ুয়ারা এই নতুন বিষয় নিয়ে পড়তে পারবে। বিবাহ বিচ্ছেদের টানাপোড়েনের মাঝে বধূকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। উত্তর 24 পরগনার বসিরহাটের হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মোহনপুর গ্রামের ঘটনা। জখম বধূকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। 20 শতক জমি দখলকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রতিবেশীর হাতে খুন। ঘটনায় আহত আরও একজন ব্যক্তি। আহত ব্যক্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার প্রতাপপুরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিশু চোর সন্দেহে মারধরের ঘটনা বর্ধমান শহরে। কয়েকজন যুবক যুবতীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় বলে অভিযোগ। ঘটনায় বর্ধমান থানার পুলিশ 2 জনকে আটক করেছে। আরও কেউ জড়িত কিনা তা জানতে তদন্তে বর্ধমান থানার পুলিশ। মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের বাজকুলে। মেশিন ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন 2 জন। ঘটনায় আহত আরও 2। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কে। সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে এখনই তার জেল মুক্তি হচ্ছে না। ইডির দায়ের করা মামলায় তিনি জামিন পেলেও সিবিআই এর মামলায় তাকে জেলে থাকতে হবে। তিনি বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। তিহার জেলে জেলবন্দী রয়েছেন তিনি। দেশের কাজের বাজারের এই হতাশাজনক চিত্রের পেছনে কারণ হিসেবে উঠে এসেছে 3টি বিষয়। 7 বছরে দেশের অসংগঠিত ক্ষেত্রে চাকরি গিয়েছে 1,60,00,000। কেন্দ্রের পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। এই সময়ে গোটা দেশে অসংগঠিত ক্ষেত্রে ঝাঁপ বন্ধ হয়েছে 63 লক্ষ সংস্থার। নীলাচলে রথ থেকে বলভদ্রের মূর্তি পড়ে যাওয়ার ঘটনায় তদন্তে এবার 3 সদস্যের একটি কমিটি গঠন করল পুরীর জগন্নাথ মন্দির কমিটি। 10 দিনের মধ্যে এই কমিটির রিপোর্ট জমা দেবে। কেন এই ঘটনা ঘটল, এর পেছনে কোনো গাফিলতি আছে কিনা তা খুঁজে দেখবে ওই কমিটি। নেপালে ভূমিধসের উত্তাল নদীতে 2টি বাস ভেসে যাওয়ার ঘটনায় 7 ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। বাস দুটিতে মোট 63 জন যাত্রী ছিলেন। এখনো পর্যন্ত 7 ভারতীয়র মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আচমকা ধস নামায় ত্রিশুলী নদীতে ভেসে যায় যাত্রীবাহী 2টি বাস। বাসটি বীরগঞ্জ থেকে কাঠমান্ডু যাচ্ছিল বলে জানা যাচ্ছে। লোকসভা নির্বাচনে ধাক্কা খেতেই অগ্নিপথ প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের। প্রাক্তন অগ্নিবীরদের জন্য কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং আধা সেনার 10% সংরক্ষণ ঘোষণা করল কেন্দ্র। CISF, BSF, CRF এ 10% পদ সংরক্ষণ চালু করা হবে। শরীর ভালো নেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। ভর্তি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের নিউরোসার্জারির বিভাগে। তিনি কোমরের ব্যথায় ভুগছেন বলে জানা গিয়েছে। নিউরোসার্জন ডক্টর অমল রাহেজার তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। তবে তার অবস্থা এখন স্থিতিশীল আছে বলে জানা গিয়েছে। ফের আন্দোলনের প্রস্তুতি কৃষকদের। সংসদের বাজেট অধিবেশনের আগে সংযুক্ত কিষাণ মোর্চার তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্য তারা সময় চাইবেন। বিজেপির কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে পদযাত্রা, জাঠা, মহাপঞ্চায়েতের আয়োজন করা হবে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ে কি এবার থেকে মনুস্মৃতি পড়ানো হবে? আইনের কোর্সে এই প্রাচীন গ্রন্থের একাংশ যোগ করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। আইনের শিক্ষক মণ্ডলীর কোর্স কমিটিতে এই প্রস্তাবের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। পাঠ্যক্রমের বিষয়ে যারা সর্বোচ্চ সিদ্ধান্ত নেন সেই বোর্ডের কাছে আপাতত প্রস্তাবটি রাখা হয়েছে। সেই ৭-এর দশক না হলেও ফুটবলার হাইজ্যাক করার মতো তার খানিক রোমাঞ্চ ফিরল ময়দানে। সমাজ মাধ্যমে তার দল ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয়। তবে সূত্রের খবর, ভারতের এই ডিফেন্ডারকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে। কোনো পক্ষই হাল ছাড়তে রাজি নয়। বক্স অফিস জুড়ে এখন শুধুই কালকি 2898 এডির ঝড়। মুক্তির আগেই ৬০০ কোটির বাজেটের কালকি 2898 এডি বক্স অফিসে আয় করেছিল ৩৯৪ কোটি টাকা। তারপরে ছিল ছবির প্রি বুকিং। প্রথম দিনে ৯৫ কোটি টাকা আয় করার পর মোট ৪ দিনে বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি টপকেছে ছবির আয়ের পরিমাণ।